আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার চাল কুমড়া দিয়ে মুরগি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। আর আমরা কিন্তু লাউ দিয়ে মুরগি রান্না করে খাই। তো চাল কুমড়া দিয়ে মুরগি রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয়, লোভনীয় হয়। আর যদি এমনভাবে আপনারা রান্না করেন তো আমি একটি চাল কুমড়া ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা দেশি মুরগি নিয়েছি। তো বন্ধুরা, আমি মুরগিটাও ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এটা একটা যে পাতিলে রান্না করব সে পাতিলে বসিয়ে দিলাম। এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। আর এখানে একদম তাজা তাজা জিরা বাটা, ধনিয়া বাটা আর রসুন বাটা, আদা বাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিলাম তেল দিয়ে বন্ধুরা। তেল দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিয়েছি। আর এখানে ছাল, এলাচ, দারচিনি দিয়ে দিলাম বন্ধুরা। আর খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয় এভাবে রান্না করে। তো আমি কিন্তু এই চাল কুমড়া দিয়ে মাংসটা রান্না করার পরে আমার বাসার সবাই ভাত অনেক বেশি খেয়েছে এবং হাত চেটে পুটে খেয়ে নিয়েছে। তো ভালোভাবে কষিয়ে নিলাম বন্ধুরা। কষিয়ে নিয়ে এখানে আমি মানে আরও একটু কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম বন্ধুরা। পানিটা দিয়েছি এখানে আবারও সুন্দরভাবে কষানোর জন্য। তো ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা। যারা আজকে আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন, যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেতে পারেন। আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো আমি কষানোর পরে এখানে দিয়ে দিয়েছি চাল কুমড়োগুলো। আর এখানে আমি 1/2 চামচ পরিমাণ স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে আবারও চাল কুমড়া দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। কালারটা কিন্তু কতটা সুন্দর চলে আসছে দেখে নিয়েন আপনারা, কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে খেতে অনেক লোভনীয় হয়েছে। তো ভালোভাবে আমি কষাতে কষাতে যখন মুরগি এবং চাল কুমড়া সেদ্ধ এক পর্যায়ে 50% সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আর যারা আমার পুরনো বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আমার তরফ থেকে সুন্দর সুন্দর কমেন্টের জন্য। আমার প্রতিটা আপু ভাইয়াদের কমেন্ট পড়ে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমিও সবার পাশে থাকার চেষ্টা করি এবং সবার পাশে থাকি। তো এখানে আমি সুন্দর মতো আরেকটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, যেহেতু লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। দেখেন আমার কিন্তু চাল কুমড়া মুরগি রান্না একদমই রেডি হয়ে গেছে। আর অনেক বেশি ভালো লেগেছিল, ঝোল ঝোল করে রান্না করেছিলাম। উপর থেকে আমি কিছু ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতার ফ্লেভারে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে। এই তো দেখেন আমার রেসিপি রেডি হয়ে গেল। আর এভাবে গরমের সিজনে কিন্তু এভাবে চাল কুমড়া দিয়ে কিন্তু মুরগি রান্না করে খাওয়া উচিত, যেহেতু শরীরে পানির পরিমাণ অনেক বেশি প্রয়োজন গরমের সিজনে। তো এই তো রেডি হয়ে গেল আমার চাল কুমড়ার মাংস রেসিপি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।